এই স্বপন পানি বনি ঠিক মতো দিস আর ওয়াটার যাতে না পারে আর এই করিস 10 মিনিট পরে সময় পড়াতে নিয়ে যা প্রাইভেট পড়তে যাইবো নিয়ে যাবনি ভাই আপনি কোনো টেনশন করেন না। কি করলি তুই? ভাই কইছি ভাই। আমি তোর কি রে ভাই? এই বেটা আমি মামা তো বানা খাতো ভাই তোর আমি হাজির কোন টাকার? শুনো, তোমার সাথে না আমার কিছু কথা আছে। ম্যাডাম আমার সাথে আবার কি কথা? ম্যাডাম বলো কেন? তোমার বলছি না আমার ম্যাডাম বলবা না। তোমার আমি কেন নিয়েছি তুমি জানো? না তোমার আমি পছন্দ করি, তুমি কি বুঝো না? আপনার ভাই আর আব্বা যদি জানতে পারে আমার ওরা শিক্ষা লাইবো। এই স্বপন পানি বনি ঠিক মতো দিস আর ওয়াটার যাতে না পারে ঠিক আছে দিনটা ঠিক মতো পানিটা দিস ঠিক আছে আর এই করিস 10 মিনিট পরে সময় পড়াতে নিয়ে যা প্রাইভেট পড়তে যাইবো নিয়ে যাবনি ভাই আপনি কোনো টেনশন করেন না। কি করলি তুই? ভাই কইছি ভাই। আমি তোর কি রে ভাই? এই বেটা আমি মামা তো বানা খাতো ভাই তোর আমি হাজির কোন টাকার আর কোনদিন বাইরে কবি না আর ঠিক মতো কাজ কর। যাই তাহলে ওই বাড়িতে ম্যাডাম লইয়া প্রাইভেটে দেখতেছি। শুনো, তোমার সাথে না আমার কিছু কথা আছে। ম্যাডাম আমার সাথে আবার কি কথা? ম্যাডাম বলো কেন? তোমার বলছি না আমার ম্যাডাম বলবা না। ভাইয়ের সামনে যে ঠিক আছে, বাট আমার সামনে ম্যাডাম বলা দরকার নেই। না এত ভয় পাও কেন? আহো আমার লগে মাঠে যেয়ে কত কম। এই তুমি কইলে যেতেছ? আরে আসো না, আসো। তোমার আমি কেন নিয়েছি তুমি জানো? না তোমার আমি পছন্দ করি, তুমি কি বুঝো না? আমরা কই আপনারা কই? হ্যাঁ আপনারা অনেক বড় লোক, মানে আমরা হলো অনেক গরিব মানুষ। আপনার ভাই আর আব্বা যদি জানতে পারে আমার ওরা শিক্ষা লাইবো। আরে রাখো, তুমিও মানুষ আমিও মানুষ, আর আমার আব্বাই অনেক ভালো মানুষ। যদি আমি বুঝে কই অবশ্যই মেনে নিব তোমার আমারে, তুমি কোনো চিন্তাই করো না। তাই নাকি? আর কি কও তোমরা কি আর আমরা কি তোমাকে শহরে বাড়ি ঘর আমাকে গ্রামে বাড়ি ঘর তোমার বাপ নাকি রাজি হইব? অবশ্যই রাজি হইব, তুমিও মানুষ আমিও মানুষ। ঠিক আছে তুমি যদি রাজি করাতে পারো আমিও রাজি। আচ্ছা আরেকটা কথা বলো, কি? তুমি এই যে কনস্ট্রাকশনের কাজ কি লাগা করো? আরে আমাদের দেশে তো অনেক সয় সম্পত্তি আছে না, আমরা যে ফসল গুলা করি আমাকে 6 মাসের ভিতরে সবকিছু ফসল উঠা যায়। তো 6টা মাস বাড়তে বসে থাকুন, এই কারণে মনে করো আমরা সবাই শহরে, শুধু আমি থেকে না, কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ ফল বিক্রি করে। আমি যখন বিল্ডিং এর কাজ কাম করছি, তাই বিল্ডিং কাম করি, তোমাকে বাড়িতে কাজ করতেছি আমি। বিয়ার পর কিন্তু এডি করতে পারবে না, বালা কাম করার লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তো কইছো। জানোই আমার ভাই বড় জাতের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বিয়ার পর তো আবার তোমারই কথা শুনতে হইব। ঠিক কইছো। আচ্ছা বিয়ার পর তুমি কথা কই দিতে পারবো? কিরে তোরা কি করাস? পড়ালেখার আড্ডা মারতেছস না? আজকে তুই বাসায় আয়। আর তুই আমার বাড়ি খাই আমার বাড়ি থাইকা আমার বুকের উপর ছুরি চালাচ্ছিস না? আয় তুই আয় বাসায়। কিরে বাবা, তোদের কি হয়েছে? ওই যে আমাদের বাসা স্বপন কাজ করে না, ওর সাথে পড়তে যাওয়ার নামে ওর সাথে আড্ডা মারতেছে। কিরে মা, এটা কি যা বলতেছে এটা কি সত্যি? বাবা আমি তোমার পরে বুঝাইয়া বলবো না। তোমার বাপ এবং মেয়ের মধ্যে আমি নাই, তোমরা যা ইচ্ছা তা করো। দেখ মা, তোকে ছোটবেলা তুই তোর মা মারা গেছে, তোকে আমি লালন পালন কইরা এই লেখাপড়া শিখাইয়া
আমি তোকে মানুষ বানিয়েছি। এমন কোনো কাজ করিস না মা যাতে আমাদের গ্রামের লোকেরা চুনকালি দেয়। বাবা, আমি আমার কথাগুলো বলি, একটু শুনেন। ও অনেক ভালো ছেলে, ও কর্মঠ, শিক্ষিত, ওদের বাড়িতে জায়গা জমি আছে, ওখানে 6 মাস ফসল করে, আর 6 মাস যখন ফ্রি থাকে তখন ঢাকা শহরে এসে কাজ করে, যেমন রিক্সা চালায়, কনস্ট্রাকশনের কাজ করে। কিন্তু ও কনস্ট্রাকশনের কাজ পারে, এই জন্য ভাইয়ের বিল্ডিং এ কাজ করতেছে। তুমি ওর সাথে কথা বলে দেখো, ও খুবই ভালো, আমাকে ভালো রাখবে বাবা। ঠিক আছে মা, তুই কোনো টেনশন করিস না। আমি স্বপনের সাথে কথা বলে আর তোমার ভাইয়ের সাথে কথা বলে দেখি এটা কি করা যায়। বাবা, লক্ষ্মী বাবা। ঠিক আছে মা, তুই কোনো টেনশন করিস না। বাবা রফিক, আমি স্বপনের বাবার সাথে কথা হয়েছি, ওদের বংশধরও ভালো, জায়গা সহ সম্পত্তি আছে। এখন তোর বোনকে আমি স্বপনের কাছেই বিয়া দিতে চাই। তোর মতামত কি? ঠিক আছে বাবা, তুমি যদি ভালো মনে করো দাও, তুমি রাজি থাকলে আমিও রাজি। ভাই স্বপন, সেদিন রাগের মাথায় অনেক কথা বলছি, তুমি মনে কোনো কষ্ট নিও না, আমার মাফ করে দিও। ঠিক আছে ভাই, আমি কোনো কষ্ট নেই না ভাই। বাবা স্বপন, তুমি কালকা বাড়ি চলে যাও গা। ঠিক আছে চাচা, আমি কালকে বাড়ি চলে যাবো। কিছুদিনের মধ্যেই আমার মেয়ের বিয়ার প্রস্তাব নিয়ে তোমার বাবার কাছে যাবো।